ব্রেন্ডন টেইলর নামটা হয়তো এতদিনে ক্রিকেটের টাইম ফ্রেমে আপচা হয়ে গেছে। জিম্বাবুয়ের ক্রিকেটের মহাতারকা থেকে রীতিমতো ভিলেন বনে যাওয়া এই ক্রিকেটার এক জীবনে ব্যাট হাতে চমকে দিয়েছেন, আবার আইসিসির 3.5 বছরের নিষেধাজ্ঞায় নিজের সোনালী ক্রিকেট ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়ে জিম্বাবুয়ের ক্রিকেটেরও ক্ষতি করে বসেছেন। তবে আসার কথা হলো ক্রিকেটের 22 গজে আবারও দেখা যাচ্ছে কোনো এক সময়কার জিম্বাবুয়ের ত্রাস ব্রেন্ডন টেলরকে। দীর্ঘ প্রায় 4 বছর পেশাদার ক্রিকেটকে মিস করা টেলর সোজা আন্তর্জাতিক ক্রিকেট দিয়েই ফিরতে পারেন 22 গজে। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে 39 বছর বয়সী এই ব্যাটার নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী 7 আগস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে নামার প্রহর গুনছেন। কোকেইন, নির্বাসন, মাদকাসক্তি আর ম্যাচ ফিক্সিংয়ে ফেসে যাওয়া টেলরের গল্পটাই চলুন জানা যাক। 2004 সালে ক্রিকেটে অভিষেক, অতঃপর দেশটার ক্রিকেটের দুর্দিনে এই ব্রেন্ডন টেলরই তো ছিলেন জিম্বাবুয়ানদের ব্যাটিং ভরসা। 34 টেস্টে 6টা সেঞ্চুরি, যার ভেতর 5টাই বাংলাদেশের বিপক্ষে আর একটা নিউজিল্যান্ডের। এমনকি শেষ 2 টেস্ট সেঞ্চুরি তো তিনি এক টেস্টেই হাঁকিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে, যদিও সেই ম্যাচ জিততে পারেনি জিম্বাবুয়ে। নিজের সবচেয়ে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে 205 ম্যাচে 11টা সেঞ্চুরি করা টেলর খেলেছেন 45টি টি20তেও। 3 ফরম্যাট মিলিয়ে 9,938 রান, যা কিনা দেশটার তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকই বানিয়েছে তাকে। আর সব মিলিয়ে 17টা সেঞ্চুরি তাকে জিম্বাবুয়ের শীর্ষ সেঞ্চুরিয়ানও বানিয়েছে। সেই সাথে তার শেষ 2 টেস্ট ইনিংসের 92 ও 81 রানই তো বলে কতটা ফর্মে থেকে সোনালী এই ক্রিকেট ক্যারিয়ারের ধ্বংসের ছবি প্রত্যক্ষ করেছেন টেলর। এবার ফেরা যাক সেই ঘটনায়, যা এখন মনে করলে ব্রেন্ডন টেলরের মতে তার বমি চলে আসে। আসলে বিপত্তির শুরুই যে 2019 সালের শেষ দিকে। প্রায় 6 মাস ধরে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড থেকে বেতন না পাওয়া টেলর আশঙ্কায় পড়ে গিয়েছিলেন জীবন ও পরিবার নিয়ে। সে সময়ই ভারতীয় এক ব্যবসায়ী তার সঙ্গে যোগাযোগ করে বলে তিনি ভারতে গেলে তাকে $1500 দেওয়া হবে, সাথে স্পন্সরশিপ ও জিম্বাবুয়ের একটা টি20 টুর্নামেন্ট নিয়ে আলোচনা করবেন তার সাথে। টেলর সেই ব্যবসায়ীর কথা মতো ভারতে যান। প্রথম 2 দিন ঠিক চললেও তৃতীয় দিনের আয়োজিত সেলিব্রিটি ডিনারে তিনি কোকেইন সেবনের ফাঁদে পা দিয়ে বসেন। আর এরপরই যে ভিডিও ধারণ করে চলে ব্ল্যাকমেইল। ব্রেন্ডন টেলরকে নির্দেশ দেওয়া হয় স্পট ফিক্সিংয়ের, যদি না করেন তবে তার ক্রিকেট ক্যারিয়ারই ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়। যদিও পরবর্তীতে সেই প্রস্তাবের রাজি না হওয়া টেলর আতঙ্কিত হয়ে জীবনের মোড়ই হারিয়ে ফেলেন, ডুবে যান নেশার জগতে। আর সবশেষ 2021 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি ডোপ টেস্টে হন পজিটিভ। দীর্ঘ সময় বিষয়টা আইসিসিকে না জানানোয় ম্যাচ ফিক্সিং সন্দেহ ও ড্রাগ নেওয়া সহ বেশ কিছু একাধিক ধারায় টেলর 3.5 বছরের নিষেধাজ্ঞা পান সব ধরনের ক্রিকেটে। নিভে যায় জিম্বাবুয়ের একটা ক্রিকেট নক্ষত্রের গল্পের। তবে আসার কথা হলো জীবনের দীর্ঘ 4 বছরের এই লড়াই শেষে তিনি ফিরছেন। পুনর্বাসন প্রক্রিয়া শেষে 39 বছরে নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষেই টেস্টে ঘটাচ্ছেন প্রত্যাবর্তন। ঠিক যে নিউজিল্যান্ডের বিপক্ষে তার 2011 সালে আছে টেস্ট শতক। শুধু এখানেই না, 39 বছর বয়সী টেলর 2027 সালের ওয়ানডে বিশ্বকাপেও খেলার স্বপ্ন দেখছেন। ঠিক যে বিশ্বকাপে তার দেশ জিম্বাবুয়েও থাকছে আয়োজক। নিষেধাজ্ঞা থাকায় এক অভিজাত স্কুলে তিনি নিজেকে তৈরি করেছেন। সম্প্রতি জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ অরবিনও বললেন টেলর দলে সুযোগ পাওয়ার যোগ্য। আর এই ব্যাটার নিজেকে এবার অবসর নেওয়ার পরেও ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চান শুধুই নিজের যোগ্যতা প্রমাণের জন্য, যেটা তিনি আগের সময়ে পারেননি বলেই মনে করছেন।